দুপুর বন্ধুরা, তো দেখো আজকে আমি কী বানাচ্ছি। প্রথমে যে এখানে ডাল বানিয়ে নিয়েছি, আর ছেলেরা একটু খেলছে ক্যারাম, সেজন্য একটু শব্দ হচ্ছে। আর এখানে আছে চাল কুমড়ার ভাজা। চাল কুমড়া অনেকে ঘন্ট খায়, তো আমি এটা হয়তো কালো জিরা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো এই যে চাল কুমড়ার ভাজা করে নিচ্ছি। এরকম ঘুটে ঘুটে দিতে হবে, এখন তো ভাজাটা নরম হয়ে আসছেই। এটার মধ্যে সামান্য একটু জল সেটা দিয়েছে, তাহলে কি লেগে যাচ্ছিলো, তো লাগছে না, ভাজাটা নরম হবে। আর এখানে আছে তোমার লাল শাক ভাজা। এটাই আমার আজকে ভিডিও, রান্নার ভিডিও। অনেকদিন পরে রান্নাঘরে তোমাদেরকে নিয়ে আসলাম। আজকে বাড়িতে একটু তো সবজি নেই বন্ধুরা। এই যে ভাত। কালকে শরীরটা খুব খারাপ ছিল, তাই কোনো ভিডিও করতে পারিনি। দিয়ে দেখো মোটামুটি ঘরের অবস্থা কিন্তু এইরকম ভাজা হচ্ছে। এই যে ছোটো ছেলে একটু পড়তে বসেছিল, বড় ছেলের আজকে রেজাল্ট বেরিয়েছে, ও 3rd হয়েছে। তো সেটাই একটু ছোটো ছেলে এদিকে গরমের ছুটি পড়েছে, তাই মোটামুটি বিছানার চিত্র ছবি এরকম। এই যে এটা আমাদের রুম ট্যুর। আর এই যে আমি ব্যাক ক্যামেরায় স্কুল থেকে এসেই আসলে ভিডিওটা করছি, তো আমি ছেড়ে দিচ্ছি না। দুজনে ক্যারাম খেলছে। আজকে এই ঝুড়িটা কিনেছি, কেমন হয়েছে ঝুড়িটা বলবে তোমরা কমেন্টে। বলতে বলতে চলো দেখে নিই। ভাজাটা এরকম তেল ছেড়ে দিচ্ছে, তার মানে ভাজাটা কিন্তু হয়েই আসছে। হ্যাঁ, ওদের এইটুকু খেলা হয়েছে, আর কত। আর একটু হবে, অল্প অল্প। অল্প অল্প হবে, আর একটু ভাজা। ওইদিকে 2 ভাত কাঁচা লেগে গেছে। থাক, যা হয়েছে হয়েছে, ছেড়ে দে। যা রক্তিম, তুই বাইরে যা, একটু বাইরে থেকে ঘুরে আয়। যা দিমার সাথে ঘুরে আয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। নিচের অবস্থাটা দেখালাম না, নিচের অবস্থাটা। আর এই ঝুড়িটা কেমন হয়েছে, এটা কত দাম তোমরা কমেন্টে বলো তো। টাটা।